ইফেস্কু পুনর্মিলনী 2017 উপলক্ষে আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রিয় পুরনো সাথীরা, তোমরা সবাই তাড়াতাড়ি চলে এসো, আমরা তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। রিইউনিয়ন এই সুযোগটা আবার করে দিবে আমাদেরকে যে আমরা সবার সাথে আরেকবার দেখা হবে অনেকদিন পরে। রিইউনিয়নের এই অনুষ্ঠানে এসছেন তারা সবাই এই ক্যাম্পাসের যে পরিবেশ এবং যে পরিবর্তনগুলো এগুলো দেখবেন এবং তাদের সেই অতীতের দিনগুলোতে ফিরে যাবেন। আমাদের এই পরিবারে যারা এসেছিল তাদের সবাই এখন পৃথিবীতে নেই, আমরা তাদের কাউকে কাউকে হারিয়েছি। আমরা কখনোই যাতে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে বরাবরে তাদেরকে যাতে ভুলে না যাই, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে তারা যেন আমাদের সাথে না থাকলেও আমাদের সাথে থাকে, আমরা তাদেরকে সবসময় যাতে স্মরণ রাখি এবং আমরা এমন কোনো উদ্যোগ নেওয়ার চেষ্টা করা উচিত যাতে আমরা তাদের স্মৃতিকে উজ্জীবিত করে রাখতে পারি। রিইউনিয়ন 2017 নিয়ে অনেক প্রোগ্রাম হচ্ছে, আমরা যারা কারেন্ট স্টুডেন্ট আছি ওরা রিহার্সাল করছে, অডিশন দিচ্ছে, একটা কালচারাল প্রোগ্রামকে খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছে। ইফেস্কুটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। আমরা নিজেরাও আমাদের নিজেদের জন্য একই ধরনের পোশাক, ড্রেস তার ব্যবস্থা করছি। নতুন ও পুরাতনের এই মেলবন্ধনে আমরা সবাইকে স্বাগত জানাই এবং এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সবাইকে আহ্বান করছি। আমাদের ইফেস্কুটা হচ্ছে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছোট ভাই এবং বড় ভাইদের মধ্যে খুবই মধুর একটা রিলেশন। সেটা আমি যখন নিজেও স্টুডেন্ট ছিলাম তখনও এই জিনিসটা ফিল করতাম। সো আমি আশা করব এই রিউনিয়নে আবারও সেই ছোট ভাই এবং বড় ভাইদের মিলন মেলায় আবারও আমরা সেই আগের মতোই সবাই মিলে খুব এনজয় করব। অনেক বড় ভাই বড় আপুদের কথা শুনছি, তবে তাদেরকে কোনো আমরা ওইভাবে পাই নাই, একসাথে পাই নাই। তো রিউনিয়ন যেহেতু আসতেছে আমাদের সামনে 18 তারিখ, আমরা সবাইকে পাবো। আমাদের এখানে খেলাধুলার আয়োজন করা হচ্ছে এটা নিয়ে, এই রিউনিয়ন নিয়ে, যেখানে আমাদের সমস্ত বড় ভাইরা অংশগ্রহণ করতেছে। ফলে অনেক আপুরা আসবে, পুরো রাস্তা আলপনা করা হবে, পুরো নিয়ে আমরা খুবই এক্সাইটেড। সবাই কালচার প্রোগ্রামে অনেক প্রিপারেশন নিচ্ছে, অনেক মজা হবে। আমরা বড় ভাইদেরকে অনেক আমাদের গল্প দিব, আমরা তাদের গল্প নিব এবং আমাদের রানিং যে আমরা গল্পগুলো করতেছি, মজা করতেছি, ওসব সম্পর্কে ভাইদেরকে বলবো। আমি স্পেশালি গান করব, এটা নিয়েও আমার এক্সাইটমেন্ট কাজ করতেছে। সবাই মিলে শাড়ি পরবো, খাওয়া দাওয়া করবো, আড্ডা মাস্তি সব কিছুই হবে। আশা করি সবাই ওই দিন উপস্থিত থাকবেন, সবাই মিলে আমরা অনুষ্ঠানকে সফল করব। আমরা আসলে সবাই খুব এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। আজকে অনেক দিন ধরে আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করছি, নাচছি, ফ্ল্যাশ মবের জন্য প্রিপারেশন নিচ্ছি। আমরা আলপনা করতেছি, বড় ভাই আপুরা সবাই একসাথে মিলে কাজ করতেছি। এখানে বন্ডিংটা, এইটার জন্য বন্ডিংটা আরো অনেক বেশি ভালো হচ্ছে, মজবুত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্যবাহী ইনস্টিটিউটের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাদের পুরানো গ্রাজুয়েটদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হব ইনশাআল্লাহ। সবার সাথে আমাদের একটা দিন খুব ভালোভাবে কাটবে বলে আমাদের বিশ্বাস। আলহামদুলিল্লাহ, আমি এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের জন্য যে সাব কমিটি গঠন করা হয়েছে তার কনভেনর হিসেবে আমি কাজ করছি এবং আমাদের যারা মেম্বার আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করে আমরা একটা মিশনে এসেছি যে আমরা আগামী 18 তারিখ ইনশাআল্লাহ আমরা আমাদের একটা নতুন এক্সিকিউটিভ কমিটি আমরা ডিক্লেয়ার করতে পারবো। আমাদের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এটি আজকে কলেবরে অনেক বৃদ্ধি পেয়েছে। এটির সূত্রপাত হয়েছিল 1976 সনে। পর্যন্ত আমাদের প্রায় 32টি ব্যাচ বেরিয়েছে এবং 1032 জন গ্র্যাজুয়েট পাশ করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এরা প্রতিযোগিতামূলক একটা অবস্থান ধরে রেখেছে। আমরা এই জন্য খুবই গর্বিত। আমি আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের ম্যাক্সিমাম গ্র্যাজুয়েটসরাই এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করবেন। এই জন্য আমি তাদেরকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে আমাদের গ্র্যাজুয়েট বৃন্দ এবং বর্তমান ছাত্রছাত্রীবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে আমাদের শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছে। আমি খুবই আনন্দিত তাদের এই সহযোগিতার জন্য। আশা করি এই আয়োজন আমাদের বর্তমান ছাত্র, শিক্ষক এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে একটি গভীর সেতুবন্ধন তৈরি করবে। বিশেষ করে আমাদের যারা অ্যালামনাই আছেন, গ্র্যাজুয়েট বৃন্দ যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই। আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি যে 18 তারিখ অনেকগুলো হারানো মুখ, চিরচেনা মুখ, বন্ধুদের আবার ফিরে পাবো। এখন আমাদের ডিপার্টমেন্টের রিউনিয়ন বলে কথা,
সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। ইভেন যারা দেশের বাইরে আছে বড় ভাইরা, তাদেরকে আমরা কাছে পাবো। তো সব মিলে আমার মাঝে একটা সব থেকে বেশি ভালো লাগতেছে যে সবাই একসাথে একটা গেট টুগেদার হবে। সর্বশেষ আমি বলতে চাই যে সিনিয়র জুনিয়র যে মিলন মেলা, এটা একমাত্র ইফেস্কুতে সব থেকে বেশি সম্ভব। এবং এখানে যদি ফ্যামিলি মতো আমরা থাকছি, একটা মজা করছি, একটা পরিবেশ তৈরি করছি, সেই পরিবেশটা একদিনে সবাইকে নিয়ে মানে পুরো ফ্যামিলি একসাথে ঈদে যেমন আমরা মিট করি, ঠিক ঈদের মতো যে পুরোটা ফ্যামিলি আমরা একটা দিন পুরোটা পাস করব, সবাই একসাথে এক জায়গায় থাকবো, প্রচন্ড হই হুল্লোড় করবো। রিউনিয়নে বড় ভাইরা আসবে, সবাই আসবে, আমরা প্রিপারেশন নিচ্ছি, অনেক মজা হবে। একজন ফ্রেশার হিসেবে এসে 2 মাসের মাথায় রিউনিয়নটা পাওয়া সত্যি একটা ভাগ্যের ব্যাপার। এমনিতেই তো ভার্সিটি ক্যাম্পাসে প্রচুর মজা হয়, ধারণা করা যাচ্ছে না যে এবার রিউনিয়নে কি পরিমাণ মজা হবে। সো আই বিলিভ যে একটা খুব ভালো এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে যাচ্ছি। আমরা এর মধ্যে কোনো রিউনিয়ন পাই নাই, আমাদের সিনিয়রদেরকেও তেমন দেখা হয়নি। আমাদের যে এর আগে ফার্স্ট ব্যাচের ওনাদেরকে দেখবো, এটা নিয়ে আমরা অনেক বেশি এক্সাইটেড। অনেক পুরনো মুখ আবার নতুন করে দেখবো এবং সবার সাথে যে সাক্ষাতে পুরনো স্মৃতি আমরা রোমন্থন করতে পারবো, এটাই আমাকে বিশেষভাবে আনন্দিত করছে। এ প্রসঙ্গে আমি বলে রাখি, ইফেস্কো গ্রাজুয়েটদের জন্য আমি এই ইনস্টিটিউটের একজন গ্রাজুয়েট এবং প্রথম গ্রাজুয়েট এবং প্রথম শিক্ষক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছে। আমি আবারও আমাদের গ্রাজুয়েট যারা আসবেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইনস্টিটিউটে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের গ্রাজুয়েটরা 18 তারিখ আসবেন, আমাদের সাথে দেখা হবে। আশা করছি আপনাদের সকলের অংশগ্রহণে আমাদের ইনস্টিটিউট আবার মুখরিত হবে। যেটা দেখতে পাচ্ছি যে ইনস্টিটিউট সকল দিকে একটা প্রাণ ফিরে এসছে, সকলের মধ্যে উচ্ছ্বাস। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ইনস্টিটিউটে বিভিন্ন ধরনের রিসোর্স লিমিটেশন আছে, বাট আমাদের ইফেস্কো ফ্যামিলিতে মেম্বারদের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসার ভিত কিন্তু অনেক শক্ত। সেই ভালোবাসার মধ্যে কিন্তু কোনো লিমিটেশন নাই। আসুন না আমরা সবাই মিলে আমাদের এই ইনস্টিটিউটকে পুরো বাংলাদেশের মধ্যে একটা মডেল ইনস্টিটিউট হিসেবে দাঁড় করাই। সকলের সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ।